নমস্কার বন্ধুরা, আমার মায়ের রান্নাঘরের আরও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তাহলে বন্ধুরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও আর আরও একটা নতুন রেসিপি নিয়ে। তো সুজি আমরা সকলেই খেয়েছি। ন্যাচারালি আমাদের সমস্ত পছন্দের খাবারের তালিকায়ও কিন্তু সুজিটা পড়ে, মানে আমাদের সকলের পছন্দের একটা খাবার সুজি। এবারে সুজি তৈরির পারফেক্ট পদ্ধতিটা যদি আমরা জেনে নিই, তাহলে কিন্তু সুজির প্রতি ভালোবাসা আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো মা আজকে তোমাদেরকে একদম সাধারণভাবে সুজি তৈরি করা শেখাবে, যার স্বাদ হবে দ্বিগুণ। এবং এই সুজিটা বানানোর পর তোমরা চাইলে সন্দেশের মতো করেও খেতে পারো, কিন্তু সেটা কীভাবে সেটা তোমরা ভিডিওর মধ্যে থাকলে জানতে পারবে। তবে তার আগে চ্যানেলটাকে চটপট সাবস্ক্রাইব করে ফেলো। তাহলে বন্ধুরা, দুর্দান্ত এই সুজি বানানোর জন্য আমরা কি কি উপকরণ ইউজ করছি সেটা প্রথমে দেখে নাও। তাহলে প্রথমেই আমরা নিয়ে নিচ্ছি সুজি। 250 গ্রাম সুজি আমরা এখানে নিয়েছি। এরপরে নিয়ে নিচ্ছি গরুর দুধ। 500 দুধ আমরা এখানে ইউজ করছি। তোমরা চাইলে প্যাকেটের দুধও ইউজ করতে পারো, খুব সহজেই বাজারে কিনতে পেয়ে যাবে। প্যাকেটের দুধ ইউজ করলে জিনিসটা খেতে আরও বেশি সুস্বাদু হবে। আর নিয়ে নিচ্ছি চিনি, ঘি। এবারে মা বেশ কিছুক্ষণ সময় ধরে নারকেলটাকে কুড়িয়ে নেবে। তাহলে বন্ধুরা, নারকেলের দুটো আঁচিড়ি নারকেল কোড়ানো হয়ে গেছে। এবারে চলে এলাম ওভেনে। এবারে কি করব, প্রথমে এলাচটাকে ভেজে নেব। তার জন্য বেশ কয়েকটা এলাচ কড়াইয়ে দিয়ে দেব। এবারে এলাচটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এবারে তোমরা একটু ভালোভাবে খেয়াল করলেই বুঝতে পারবে যে এলাচের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, মানে ভাজা হয়ে গেছে। এবারে হামল দিস্তাতে দিয়ে ভালোভাবে গুঁড়ো করে নেব। এবারে তোমরা যদি চাও তাহলে মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারো, তাহলে কি হবে, খুব মিহিভাবে গুঁড়ো হয়ে যাবে। যেহেতু এটা আমাদের ভগবানের জন্য তৈরি করা হচ্ছে, তাই হামল দিস্তাতে আমরা গুঁড়ো করে নিচ্ছি। তাহলে বন্ধুরা, হামল দিস্তাতে বেশ কিছুক্ষণ ধরে যুদ্ধ করে নেওয়ার পর তোমরা দেখতেই পাচ্ছ যে এলাচের গুঁড়োটা ঠিক কীরকম হয়েছে, দেখতেই পাচ্ছ। এবারে আবারও চলে এলাম ওভেনে। ওভেনটাকে হাই ফ্লেমে রেখে প্রথমে কড়াইটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। তারপরে কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে এলে কড়াইয়ে ঘি দিয়ে দিতে হবে। আমরা এখানে 1 চামচ ঘি দিলাম। তারপরে হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে কড়াইয়ের গায়ে ঘিটাকে একটু লাগিয়ে নিতে হবে। তো ঘিটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে সুজিটা দিয়ে দেব। আগেই বলেছি যে আমরা এখানে 250 গ্রাম সুজি ইউজ করছি। তাহলে বন্ধুরা, এবারে সুজিটাকে ঠিক কীরকমভাবে কতটা পরিমাণে ভাজতে হবে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। ওভেন মিডিয়াম ফ্লেমে রেখে 6 থেকে 7 মিনিট ধরে আমরা সুজিটাকে ভেজে নেব। ওভেন মিডিয়াম ফ্লেমে রেখে 6 থেকে 7 মিনিট ধরে সুজিটাকে যদি তোমরা ভেজে নাও তাহলেই এনাফ। এর থেকে যদি বেশি ভাজো তাহলে কিন্তু ভাজাটা কড়া হয়ে যাবে, লাল লাল হয়ে যাবে, তাহলে সুজিটাও কিন্তু কড়া হবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। আবার অনেকেই আছে সুজিটাকে লাল লাল করে ভেজে নিতে পছন্দ করে, কিন্তু সেক্ষেত্রে সুজিটার কালারটাও কিন্তু লাল হয়। তাই সেই সুজির স্বাদটা আলাদা আর এই সুজির স্বাদটা কিন্তু আলাদা। তাহলে বন্ধুরা, দেখতেই পাচ্ছ যে সুজির কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এটুকুই জাস্ট এনাফ, এর থেকে বেশি লাল কিন্তু আর করব না। এবারে কি করব, আগে থেকে কুড়িয়ে রাখা নারকেলটা দিয়ে দেব। সামান্য পরিমাণ নুন দিয়ে দেব। এবারে প্রথমে নারকেল কোড়ার সাথে সুজিটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ওভেন মিডিয়াম ফ্লেমে রেখে 3 থেকে 4 মিনিট ধরে সুজি আর নারকেল কোড়াটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এবারে কড়াইয়ে দিয়ে দেব দুধ। আগেই বলেছি আমরা এখানে 500 দুধ ইউজ করছি। তোমরা তোমাদের পরিমাণ মতো ইউজ করতে পারো, আবার তোমরা চাইলে প্যাকেটের দুধও ইউজ করতে পারো। এবারে শুরুতে ওভেন হাই ফ্লেমে রেখে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে সুজি আর নারকেল কোড়াটাকে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। ঠিক তার কিছুক্ষণ পরেই ওভেন মিডিয়াম ফ্লেমে করে দিতে হবে। তারপরে দুধটা ঘন হওয়া অবধি আমাদের অপেক্ষা করতে হবে। তাহলে বন্ধুরা, দেখতেই পাচ্ছ সুজিটা কিন্তু বেশ ভালোভাবে ঘন হয়ে গেছে। প্রায় 8 থেকে 9 মিনিট ধরে ওভেন মিডিয়াম ফ্লেমে রেখে সুজিটাকে জাল দিয়েছি। তারপর এই পর্যায়ে এসছে। এবারে এই পর্যায়ে আমরা এলাচের গুঁড়োটা দিয়ে দিলাম। এবারে এলাচের গুঁড়োটাকে সুজির সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবারে দিয়ে দেব চিনি।
এবারে ভালোভাবে জাল দিয়ে এবং নাড়িয়ে চাড়িয়ে চিনিটাকে সুজির সাথে মিশিয়ে নিতে হবে। আমরা এখানে 300 গ্রাম চিনি ইউজ করেছি, তোমরা তোমাদের পরিমাণ মতো চিনি দেবে। চিনিটা দেওয়ার পর ওভেন লো টু মিডিয়াম ফ্লেমে রেখে 7 থেকে 8 মিনিট জাল দিয়ে নেওয়ার পরেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের সুজি। তাহলে সুজিটা জাল হতে হতে আমরা একটা পাত্রে ঘি মাখিয়ে নেব। বড় সাইজের একটা থালা নিয়েছি, তাতে সামান্য পরিমাণ ঘি নিয়ে পুরো থালাতে ঘিটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তাহলে বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে থালাতে ঘি মাখিয়ে নিলাম। পুনরায় আবারও ওভেনে চলে এলাম। আমাদের সুজিটা কিন্তু তৈরি হয়ে গেছে, একদম শেষ পর্যায়ে রয়েছে এই মুহূর্তে। তো বন্ধুরা, এবারে মা তোমাদেরকে দেখিয়ে দেবে সুজিটা ঠিক কীরকম হয়েছে। একদম পারফেক্টভাবে সুজিটাকে তৈরি করার জন্য কিন্তু এটা তোমাদের মাথায় রাখতে হবে, মানে সুজিটা করার পর তোমরা এরকম হাতা বা খুন্তি দিয়ে দেখে নিতে পারো। একদম পারফেক্ট সুজি হলে সুজিটা হাতার গায়ে কামড়ে ধরে থাকবে। তো এবারে চলে এলাম ঘি মাখানো থালাতে। এবারে সুজিটাকে আস্তে ধীরে থালাতে ঢেলে দেব। তবে তোমরা দেখতেই পাচ্ছ থালাটা কিন্তু সাইজে বড়, কিন্তু সুজিটা জমার পরে খুব একটা মোটা হবে না, মানে থালাতে জায়গাটা খুব একটা বেশি না। তো যাই হোক, থালাতে সুজিটা আমরা ঢেলে দিলাম। এবারে বেশ কিছুক্ষণ ধরে সুজিটাকে ঠান্ডা করে নেব। সুজিটাকে ভালোভাবে ঠান্ডা করে নেওয়ার পর ফ্রিজে ঢুকিয়ে দেবো, মানে এখন যে মুহূর্তে ফ্রিজে ঢোকাবো কালকে ঠিক এই মুহূর্তেই বের করে নেব। তাহলে বন্ধুরা, চলে এলাম পরের দিন। সুজিটাকে আমরা আগে থেকেই ফ্রিজ থেকে বের করে রেখেছি। এবারে কেটে নেব, একটা পারফেক্ট সাইজে সুজিটাকে কেটে নেব। তো সুজিটাকে আমরা সন্দেশের মতো করে একটা সাইজে কেটে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এবারে জাস্ট অল্প স্বল্প করে একটু সাজিয়ে নেওয়ার পালা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সুজিটাকে একটা পারফেক্ট সাইজে আমরা কেটে নিয়েছি। এবারে এটা হয়ে গেছে সুজির সন্দেশ। তাহলে বন্ধুরা, তোমরাও চটপট বাড়িতে তৈরি করে ফেলো এই রেসিপিটা, তারপর কমেন্টে জানিয়ে দাও যে কেমন লাগলো। আর সবশেষে একটাই কথা, আরও নতুনত্ব অসংখ্য রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু তোমরা একদমই ভুলবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।